আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এই প্রাচীন ঐতিহাসিক চুনাখোলা মসজিদটি। অপূর্ব সুন্দর সুন্দর এই গ্রামটি, আর এই গ্রামে রয়েছে এই ঐতিহ্যবাহী মসজিদটি। সুপ্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক চুনাখোলা মসজিদ, বাগেরহাট। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক চুনাখোলা মসজিদের নিকটে। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর ঐতিহাসিক মসজিদটি দেখতে পেয়ে। এটি একটি প্রাচীন স্থাপনা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এই মসজিদটি। চুনাখোলা মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি বাগেরহাট শহরের কাছে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর পশ্চিমে চুনাখোলা গ্রামে নির্মিত হয়েছিল এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ হিসেবে স্বীকৃত। ধারণা করা হয় মসজিদটি ১৫ শতকে খান জাহান আলীর একজন অনুগত কর্মচারী দ্বারা নির্মিত হয়েছিল। এটি খান জাহান স্থাপত্যশৈলীর একটি ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে। সুন্দর একটি খেজুর গাছ দেখতে পেলাম। এটি একটি বর্গাকৃতির ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। প্রাচীনকালের পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি, আর চুনসুকুরির গাঁথনি। এর দেওয়ালগুলো বেশ পুরু এবং পোড়ামাটির টেরাকোটা দিয়ে সজ্জিত। এই মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিগণ এখনও নিয়মিত নামাজ আদায় করে থাকেন। মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে ১টি করে মোট ৫টি ধনুকাকৃতির প্রবেশদ্বার আছে। পশ্চিমের কিবলা দেওয়ালে ৩টি মেহরাব আছে, যার মধ্যে মাঝেরটি সবচেয়ে বড়। মসজিদের নিকটে সুন্দর একটি গ্রাম রয়েছে, আর এখানকার পরিবেশ খুব সুন্দর। এক সময় মসজিদটির ইটের দেয়াল প্রায় ধ্বংসের মুখে ছিল। ১৯৮০ সালে ইউনেস্কোর সহায়তায় এটি সংস্কার করা হয়। চুনাখোলা মসজিদ এখনও একটি সক্রিয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। ধান ক্ষেতের মাঝে অবস্থিত এই মসজিদটি তার শান্ত ও প্রাকৃতিক পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এটি বাগেরহাট ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। দেওয়ালে প্রাচীনকালের কারুকার্যমণ্ডিত নকশা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, এখন এই ঐতিহাসিক মসজিদ এলাকা থেকে বিদায় নেব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।